আমরা আছি অর্থাৎ গ্রামের কাঁচা বাজারে দেখতে পাচ্ছেন যে এখানে পাইকারি দরে সব কিছু পাওয়া যায়। মিষ্টি কুমড়া এবং দেশি লাউ অর্থাৎ বাংলাদেশের যে বিভিন্ন কাঁচামালের মার্কেটগুলো দেখতে পাচ্ছেন। এই মার্কেটে কিভাবে অর্থাৎ তরকারি কেনা বিক্রি হয় খুবই ইজিভাবে এবং খুবই এইগুলো বিক্রি হয় টাকার মাধ্যমে। আমাদের অর্থাৎ বাংলাদেশের যে প্রাকৃতিক বাজারগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। বাইরে এবং দেশের দূর দূরান্ত প্রান্ত থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন শুধু তারাই বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশের যে কাঁচা বাজার এবং বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যগুলো হাট বাজারের কেমন হয় দেখতে পাচ্ছেন। আমি কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাইতেছি যে এখানকার অর্থাৎ মানুষের আকৃতিক অর্থাৎ সৌন্দর্যগুলো এবং গ্রামের হাটের সৌন্দর্যগুলো কেমন সেটা দেখতে পাচ্ছেন। আসলে এই দেশে কিভাবে অর্থাৎ বেচা কেনা হয় কিভাবে অর্থাৎ মালামাল কেনে এবং বিক্রি করে দেখতেই পাচ্ছেন যে এই যে বিভিন্ন দোকানদার বসে আছে এবং যারা অর্থাৎ ক্রেতা তারা এসে কতটুকু নিবে তারা দরদাম করতেছে। তারপর যতটুকু প্রয়োজন এতটুকু বলতেছে কিলো অর্থাৎ কেজি, বাংলাদেশের কেজি হিসাবে চলে। তারপর ওই অনুযায়ী তারা বিক্রি করতেছে। এখানে দেখেন বিভিন্ন দোকানে ফ্রেশ কাঁচামাল পাবেন। এই যে এখানে এগুলোকে আমরা বাংলাদেশি ভাষায় টমেটো বলি, আর এটাকে আমরা বিভিন্ন বাংলাদেশি ভাষাকে আমরা কাঁচামাল বলি। এখানে আমাদের লেবু, এপাশে অর্থাৎ করলা আর পেঁয়াজ, এটাকে আমরা মিষ্টি কুমড়া বলি। দেখতে পাচ্ছেন যে আসলে লোকজন খুবই কম, কারণ আজকে কালকে ঈদ উপলক্ষে হয়তো আজকে যা বাজার করার অনেক আগেই করে ফেলছে। আমাদের এই হাটে অর্থাৎ সোমবার, সপ্তাহে 2 দিন হাট হয়, বৃহস্পতিবার এবং সোমবার। আমাদের বৃহস্পতিবার একটু হাটটা খুবই লোকজন কম থাকে, সোমবারে হাটে বেশি থাকে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে একজন বিক্রেতা আছে, উনি বসে আছে, হয়তো ওনার ক্রেতা নাই। এই যে এখানেও আছে। এই বাজারে দেখা যায় ছেলে মেয়ে এবং পুরুষ মহিলা সবাই এখানে অর্থাৎ কেনাবেচা করে। আর বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ এই সবজি ওঠে, দেখা যায় আমাদের এটা হলো উত্তরবঙ্গের এইদিকে। এই যে কিভাবে বিক্রি করা হয়, এখানে কিন্তু মিটার না, দেখতে পাচ্ছেন যে এখানে একটা আল্লাহর সাহায্যে অর্থাৎ ওজন মাপা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে আসলে গ্রামের হাট বাজারগুলো কেমন হয় প্রকৃতি। এই যে এখানে মিষ্টি কুমড়া এবং কাঁচামরিচ। আসলে এখানে কোনো রুলস নাই যে যেভাবে পারে আসবে অর্থাৎ কিনে নিয়ে যেতে পারবে, কারণ যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিতে পারবে। আসলে বাংলাদেশটা পুর কান্ট্রি, অবশ্যই জানেন আপনারা যে এরকম কিন্তু রিচ কান্ট্রি না, এইরকমই বাংলাদেশের যত হাট বাজার আছে অর্থাৎ গ্রামের এবং শহরের বাজারগুলো সেম একইভাবে, কারণ এরা এক জায়গায় থেকে একটা তরকারি উঠিয়ে এনে তারপর সাথে সাথে বিক্রি করে। এই যে খোলা আকাশের নিচে আর বৃষ্টি হলেও অনেক রিস্ক, কারণ এরা বৃষ্টি হলে তখন দোকানগুলো ঢেকে অর্থাৎ ভিতরে চলে যায় এবং আবার যখন বৃষ্টি থেমে যায় তারপর আবারও দোকান বসায় অথবা এগুলো নিয়ে আবার ভিতরে চলে যায়। এই যে একজন দোকানদার দেখতেছে। আসলে আজকের হাটে খুবই ক্রেতা খুবই কম, শুধু বিক্রেতার পরিমাণ বেশি, কারণ প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছেন যে শুধু দোকানদার, কিন্তু লোক সংখ্যা খুবই কম তরকারি হাটায়। আসলে আপনাদের এর আগে আমি ভিডিওতে দেখাচ্ছি যে শপিং মল অর্থাৎ মার্কেট এইগুলোতে প্রচুর পরিমাণ মানুষ, কিন্তু আমাদের এই তরকারি হাটাতে কিন্তু যাদের প্রয়োজন তারাই শুধু আছে। ভালো আছে। কিসের ভিডিও হচ্ছে ভাই? আসলে দেখতে পাচ্ছেন যে এই যে বিক্রেতা বসে আছে, আজকে মনে হয় খুব লোকজন কম, তাই না কাকা? ক্রেতা নাই, ক্রেতা কম, আজকে বৃহস্পতিবার, তারপরে তো গতকাল হাট ছিল।
মানে সরি মানে সোমবারে না, গতকাল ঈদ আছে, ঈদের আগে তারপরেও ক্রেতা খুবই কম, তাই না? সেই অনুযায়ী দিন আছে সামনে, আগামীকাল দিন আছে, তো একটা দিন আছে, এই জন্যেই হয়তো ক্রেতা খুবই কম। তারপরেও সোমবার হাটের দিন এখানে অনেকে যার যতটুকু প্রয়োজন তারা কিনে নিচ্ছে। এটা হলো আসলে বাংলাদেশে দেখতে পাচ্ছেন যে আসলে কাঁচা বাজারগুলো কেমন হয় এবং কিভাবে বিক্রি করা হয় এবং কেনা হয়, দেখতে পাচ্ছেন। আমাদের বাজারটা এই পর্যন্ত শেষ। এপাশে হলো অর্থাৎ কাঠ, বিভিন্ন ফার্নিচার বিক্রি করা হয় এবং এই যে এখান থেকে আবারও শুরু। আমাদের বাংলাদেশিকে এইগুলোকে আমরা শসা বলে থাকি, অর্থাৎ যারা বাংলাদেশে হয়তো তারা চিনবেন, প্রবাসী বাইরে যারা ভিডিও দেখতেছেন, এই যে কিভাবে এখনও কিন্তু আমাদের গ্রামগঞ্জে এই যে পাল্লাতে মেপে অর্থাৎ ওজন করে তারপর এই যে বিভিন্ন সবজি বিক্রি করা হয়। আর বাইরের কান্ট্রিতে কিন্তু বেশিরভাগ দেখেন মিটার স্কেলে বিক্রি করা হয়, জানেন অবশ্যই। আসলে এগুলো কিন্তু চলে না। এই যে খুবই তরতাজা দেখতে পাচ্ছেন শসা। আসলে বাইরের কান্ট্রিতে বেশিরভাগ সবাই বলে শসা, কিন্তু এই যে মানে এখানে কিন্তু আপনারা ঢাকাতে এগুলো ক্ষীরা নামে খুব কম চেনে। তারপরে দেখতে পাচ্ছেন আমরা গ্রাম এলাকায় খুব সুন্দর এবং তরতাজা দেখতে পাচ্ছেন, দেশি সার ছাড়া। আসলে বিক্রেতার মানে সরি মানে ক্রেতার পরিমাণ মনে হয় খুবই কম আজকে, তাই না বাজারে? না, এনার কাছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এই যে এগুলোকে মিষ্টি কুমড়া, পেঁপে, আসলে এগুলো একটু নর্মাল। এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো খুবই ভালো মানের, হয়তো আজকে উঠাইছে। এই যে একজন ক্রেতা অর্থাৎ এবং বিক্রেতা কিভাবে একটা মাল তাকে দিচ্ছে, অর্থাৎ একজন ক্রেতা কিভাবে নিচ্ছে দেখতে পাচ্ছেন যে তার পছন্দ অনুযায়ী নিতে পারছে। আসলে এই বাজারগুলো আপনি যত ভালো মালই আনেন এবং নর্মাল আনেন, আপনি চাইলে আপনার মন মতন আপনি সুন্দরভাবে বেছে নিতে পারবেন, যা আসলে আপনার ভালোগুলো নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর খুবই দাম কম, রিজনাল প্রাইস প্রত্যেকটা সবজিরই। দেখেন আমি এখন আপনাদেরকে অর্থাৎ খোলা আকাশের নিচে কিভাবে অর্থাৎ কাঁচামাল বাংলাদেশে বিক্রি হয় আমি দেখালাম। এরপর আমি দেখাবো ভিতরে কীভাবে শেডের ভিতরে অর্থাৎ তরকারি বিক্রি হয়। আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকবেন, করে দেবেন।